সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আমাদের আজ ভাগবতম আমাদের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আমাদের আলোচনা। তো আলোচনা আমাদের চলছে 27 নম্বর শ্লোক আমরা আজ পড়ব। তো আমরা শ্লোকে আসি। রাজস্তম প্রকৃতায় সমশীলা ভজন্তি বৈ প্রীতভূতপজে প্রজেশ আদিন শ্রেয়ৈশ্বর্য প্রজায় সব। অনুবাদ: যারা রজ তমগুণের অধীন তারা পিতৃপুরুষ ভূত এবং প্রজা আদিদের পূজা করেন, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। তো 26 নম্বর শ্লোকে বলা হলো যে দেবদেবীর পূজা না করে কেবলমাত্র ভগবানের পূজা করতে। তো কেউ প্রশ্ন করতে পারে যে দেবদেবীর পূজার প্রচলন তো আছে, সারা দুনিয়া তো দেবদেবীর পূজা করছে, তাহলে কেন বলছেন দেবদেবীর পূজা করবেন না? তো আজকে সেটাই বলছেন যে রজস্তম প্রকৃতয়া, রজতম গুণে যারা আছে তারা করবেই, ভজন্তি বই তারা করবেই, কিন্তু বিষ্ণু পূজা, কৃষ্ণ পূজা সত্যগুণে। তো যারা রজতম গুণে আছেন তারা কি না, ভূত প্রেত পিতৃপুরুষ দেবদেবী তারা পূজা করে। আর পূজা করে কি চায়? ঐশ্বর্য, ধন সম্পদ, এখানে বলছেন ঐশ্বর্য, তারপরে প্রজা মানে ছেলে সন্তান সন্ততি, এরকম ছেলে মানে প্রজা বলতে এরকম সেগুলো চায় তারা। তো তাদের কি হয় না, তারা এইখানেই থাকবে, রজতম গুণেই থাকবে, তার ঊর্ধ্বে আর উঠবে না। কিন্তু বিষ্ণু পূজা, ভগবানের পূজা সত্যগুণে, যারা সত্যগুণে অধিষ্ঠিত আছে তারা করবে। তো আমরা দেখব যখন দুর্গা পুজো আসে, মানুষ 15 দিন আগের থেকে প্র্যাকটিস করে না মা দুর্গার কাছে কি কি চাইবো। মা দুর্গা হচ্ছেন একজন বৈষ্ণবী, মহাদেব হচ্ছে একজন বৈষ্ণবানাম যথাসম্ভব, বৈষ্ণবী, তার কাছে কি চাইতে হয় সেটা তো সাধারণত সবাই জানা নেই। তম রজগুণে যারা আছে তারা কি চাইবে, তারা আগের থেকে লিস্ট করে 15 দিন আগের থেকে যে মা দুর্গা সে কী চাইব। ধনং দেহি জনং দেহি যশ দেহি যদ দেহি, মা তুমি আসছো, এসে কি দেবে? ধন দাও, ঐশ্বর্য, চাকরি, যা দরকার সব চেয়ে নেবে। কিন্তু যারা সত্যগুণে, যারা বৈষ্ণব, যারা ভগবানের ভক্ত, তারা কি চায়? তারাও যায় প্যান্ডেলে, তারাও যায় বৈষ্ণবী দেবীকে প্রণাম করতে, শ্রদ্ধা করতে। তারা কি চায় না? ভাগবতমে আমরা শিক্ষা পাই, সেখানে কি জানি, কাত্যায়নী মহামায়ে মহাযোগেন অধীশ্বরী নন্দ গোপ সুতম দেবী প্রণামী, নন্দ গোপম সুতম দেবী প্রতিমে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগেন অধীশ্বরী নন্দ গোপ সুতম দেবী প্রতিমে কুরুতে নমঃ। অর্থাৎ হে যোগেশ্বরী, তুমি পারো আমাদেরকে তোমার এই জেলখানা থেকে আমাকে মুক্ত করে সেই ভগবানের সেবায় যুক্ত করতে। সেই ভগবানকে না নন্দ গোপ সুতম, নন্দ গোপের পুত্র, তাকে যেন আমরা পতিরূপে স্বামীরূপে পাই, তারা এই প্রার্থনা করে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ। দেখি সময় পেলে আমি প্রবাস প্রচার, আজ আমি ফাঁকাই আছি সন্ধ্যা পর্যন্ত, তো আমি প্রবাস প্রচার নিয়ে দেখি যদি সময় পাই তো আমি প্রবাস প্রচার নিয়ে আসবো, 10 মিনিটের আলোচনা করব। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।